আজকে আমরা ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের ট্রিগোনোমেট্রি টপিকটা নিয়ে আলোচনা করব। ওকে, সো ট্রিগোনোমেট্রি টপিকটা করার আগে আমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজ কী। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি মানে এক সমকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। একটা কোণের মান 90 ডিগ্রি এবং বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে কম, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ত্রিভুজের আমরা জানি তিনটা বাহু থাকে, সো সমকোণী ত্রিভুজেরও তিনটা বাহু, তবে এই ক্ষেত্রে তিনটা বাহু স্পেশালি তিনটা নাম আছে। এই সমকোণ সংলগ্ন বাহু দুইটার মধ্যে একটাকে বলা হয় লম্ব মানে পারপেন্ডিকুলার, তার সঙ্গেরটাকে বলা হয় ভূমি বা বেস। আর সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় হাইপোটেনাস বা অতিভুজ। সো সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনাস। একটা কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকে তাকে বলা হয় অতিভুজ বা হাইপোটেনাস। আর সমকোণ সংলগ্ন বাহু দুইটা, একটা পারপেন্ডিকুলার একটা বেস। এই তিনটা বাহুর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা দিয়ে আসে, পিথাগোরাসের সূত্র দিয়ে আসে। এটাকে যদি আমরা পি দিয়ে ডিনোট করি, বেসটাকে যদি আমরা বি দিয়ে ডিনোট করি, আর হাইপোটেনাসকে যদি আমরা এইচ দিয়ে ডিনোট করি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে, কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে লম্বকে যদি আমরা পি দিয়ে ডিনোট করি, ভূমিকে যদি বি দিয়ে ডিনোট করি এবং অতিভুজকে যদি আমরা এইচ দিয়ে ডিনোট করি, তো পি, বি এবং এইচের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা বা পিথাগোরাসের সূত্র, পাইথাগোরাস পাইথাগোরাস থিওরাম বলা হয় যেটাকে। সেটা হচ্ছে a স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। মানে অতিভুজের যদি আমরা স্কোয়ার করি তখন লম্বর স্কোয়ার এবং ভূমির স্কোয়ারের যোগফলের সমান হয়। ওই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো দুইটা দেওয়া থাকলে তৃতীয় বাহুটা বার করতে পারি। যদি হাইপোটেনাস আর ভূমি দেওয়া থাকে পারপেন্ডিকুলার বার করতে পারবো, পারপেন্ডিকুলার ভূমি দেওয়া থাকলে আমরা হাইপোটেনাস বার করতে পারবো, এবং পারপেন্ডিকুলার হাইপোটেনাস দেওয়া থাকলে আমরা বেস বার করতে পারবো। সো এক্স্যাক্টলি যদি আমি সেগুলিকে ডাইরেক্টলি লিখে দিই তাহলে কীভাবে বার করা যায় সেটা আমি একদম তিনটা ফর্মুলা স্পেসিফিক্যালি লিখে দিচ্ছি। হাইপোটেনাস বার করতে গেলে আমার কী করতে হবে, ওইদিকে স্কোয়ার রুট করতে হবে, মানে বর্গমূল করতে হবে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পারপেন্ডিকুলার বার করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং বেস বার করতে গেলে করতে হবে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। প্রত্যেকটা এখান থেকে ডিডাকশন করা হয়েছে, তারপরও স্পেসিফিক্যালি তিনটা আমি সেপারেট করে লিখে দেওয়া আছে। এইচ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পি ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অ্যান্ড বি ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রত্যেকটা ওই ফর্মুলার থেকেই ডিডাকশন করা হয়েছে। এটা হচ্ছে মেইন ফর্মুলাটা, পাইথাগোরাস থিওরাম। ওকে, আচ্ছা, তো ওইটা কেন করলাম আমরা, ওইটার থেকেই শুরু হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি। এই সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে, এই বাহুগুলির অনুপাত দিয়ে আমাদের ট্রিগোনোমেট্রি স্টার্ট হচ্ছে। ওকে, সো আমরা দেখলাম সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, পি মানে পারপেন্ডিকুলার, বি মানে বেস, এইচ মানে হাইপোটেনাস। এখানে মনে রাখতে হবে 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা আছে, মানে 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা আছে তাকে বলা হচ্ছে হাইপোটেনাস, আর সঙ্গে দুইটার মধ্যে একটা পারপেন্ডিকুলার একটা বেস। যাই হোক, এই দুইটা কোণ সূক্ষ্মকোণ, তো আমি ওই কোণটাকে ধরলাম থিটা, একটা ভেরিয়েবল কোণ থিটা, যেরকম আমরা এক্স ওয়াই জেড ধরি ভেরিয়েবল নাম্বারকে, সেরকম কোণের ক্ষেত্রে ভেরিয়েবলের ক্ষেত্রে থিটা ধরা হয়, থিটা, আলফা, বিটা, ফাই এরকম ধরা হয়। তো থিটা মনে রাখতে হবে এক্ষেত্রে, তাহলে থিটার বিপরীতে যেটা থাকবে সেই বাহুটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার, আর থিটার সঙ্গে যেই বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি বা বেস, আর 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে হাইপোটেনাস। এটা একটু মনে রাখার বিষয়। থিটার অপোজিটে মানে যেই সূক্ষ্মকোণটার কথা আমি কনসিডার করছি, সূক্ষ্মকোণ দুইটা আছে এখানে, আমি যে সূক্ষ্মকোণটার কথা কনসিডার করছি সেটাকে যদি থিটা বলি, তার বিপরীত বাহুটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর তার সঙ্গেটা হচ্ছে বেস, আর রাইট অ্যাঙ্গেলের যে অপোজিটে আছে মানে 90 ডিগ্রির অপোজিটে যে আছে সেটা হচ্ছে হাইপোটেনাস।
অপোজিটে যেগুলি আছে, এটা একটু মনে রাখতে হবে। থিটার অপোজিটে পারপেন্ডিকুলার আর রাইট অ্যাঙ্গেলের অপোজিটে হাইপোটেনাস। আচ্ছা, এখন কি হচ্ছে, এই তাদের যে তিনটা বাহু পি, বি আর এইচ, তাদের রেশিওগুলিকে আমরা ট্রিগোনোমেট্রিতে পড়ব। কি আছে সেটা দেখো, পি আর এইচ, এই যে রেশিও বা অনুপাত পি বাই এইচ, এই রেশিওটাকে বলা হচ্ছে সাইন থিটা, SINE, সাইন থিটা। এটাকে সংক্ষেপে বা শর্টকাট সাইন থিটা বলা হয়, SIN থিটা, নট সিন থিটা। সিন থিটা না, এটা সাইন থিটা, SINE, সাইন থিটা, শর্টকাট বা সংক্ষেপে সাইন থিটা। তারপর বি বাই এইচ মানে ভূমি বাই অতিভুজ, বি বাই এইচ, সেই রেশিওটার নাম কোসাইন থিটা। কোসাইন থিটা সংক্ষেপে সেটাকে কস থিটা বলা হয়, কস থিটা। এবং পি বাই বি, পি বাই বি এই রেশিওটাকে বলা হয় ট্যানজেন্ট থিটা, ট্যানজেন্ট থিটা বা সংক্ষেপে সেটাকে ট্যান থিটা বলা হয়। এগুলি ক্লাস 10-এর সিলেবাসে ছিল, যাই হোক সেগুলি আমাদের আইটিআইতে আবার রিপিট হচ্ছে। তো পি বাই এইচ সাইন থিটা, সংক্ষেপে সাইন থিটা লেখা হয়। বি বাই এইচ কস থিটা, কোসাইন থিটা, সেটাকে সংক্ষেপে কস থিটা লেখা হয়। আর পি বাই বি সেটাকে বলা হচ্ছে ট্যান থিটা বা ট্যানজেন্ট থিটা। আচ্ছা, এইবার এই যে অনুপাত তিনটা পেলাম, তাদের যদি আমরা রেসিপ্রোকাল করে দিই, মানে অনুন্নক করে দিই, পি বাই এইচ সেটাকে যদি আমি উল্টে দিই, মানে এইচ বাই পি করি, তখন সেই রেশিওটার নাম হবে, কোসেকেন্ড থিটা। কোসেকেন্ড থিটা সংক্ষেপে সেটাকে কোসেক থিটা বলা হয়। যদি এই রেশিওটাকে উল্টে দিই, যেটা বি বাই এইচ ছিল, সেটাকে উল্টে দিলে হবে এইচ বাই বি, সেই রেশিওটার নাম হবে সেকেন্ড থিটা। সেকেন্ড থিটা সেটাকে শর্টকাট সেক থিটা বলা হয়। আর পি বাই বি সেই রেশিওটাকে যদি উল্টে দিই, মানে বি বাই পি যদি করি, তখন তার নাম হবে কোটেনজেন্ট থিটা। কোটেনজেন্ট থিটা বা সংক্ষেপে সেটাকে কট থিটা বলা হয়। আমাদের সংক্ষেপে নামগুলি বেশি আমরা দেখতে পাই বা পড়ি, তবে সম্পূর্ণ নাম যেটা সেটা আমাদের জানা থাকা উচিত, বিকজ পরীক্ষার সময় হয়তো বা সম্পূর্ণ নাম দিয়ে দিতে পারে, সেই কারণে সম্পূর্ণ নামগুলো একবার জানা থাকতে হবে। তো যে রেশিও আছে, 6টা রেশিওই আছে, এর বাইরে রেশিও নেই। 6টা রেশিও আছে, পি বাই এইচ সাইন থিটা, বি বাই এইচ কস থিটা, পি বাই বি ট্যান থিটা। তাদের রেসিপ্রোকাল রেশিও এইচ বাই পি কোসেক থিটা, এইচ বাই বি সেক থিটা এবং বি বাই পি কট থিটা। এই 6টাকে বলা হয় ট্রিগোনোমেট্রিক রেশিও বা টি রেশিও। তো টি রেশিও বা ট্রিগোনোমেট্রিক রেশিও সেটা হচ্ছে কি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এই 6টাকে বলা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও। এখানে দেখো সাইন থিটা আর কোসেক থিটা একটার অনুন্নক, রেসিপ্রোকাল। দেখো এটা পি বাই এইচ, এটা এইচ বাই পি। সো সাইন থিটার রেসিপ্রোকাল হচ্ছে কোসেক থিটা। কস থিটা আর সেক থিটা একটা রেসিপ্রোকাল, কস থিটা বি বাই এইচ, আর সেক থিটা এইচ বাই বি একটা রেসিপ্রোকাল, বি বাই এইচ এইচ বাই বি। এই দুটো একটা রেসিপ্রোকাল রেশিও। আর ট্যান থিটা আর কট থিটা একটা রেসিপ্রোকাল রেশিও। পি বাই বি ট্যান থিটা, বি বাই পি কট থিটা একটা রেসিপ্রোকাল রেশিও। সো আমি সেখানে লিখতে পারি তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, কারণ এটা তার রেসিপ্রোকাল রেশিও, আমরা আগে দেখেছিলাম। সাইন থিটা ছিল পি বাই এইচ ছিল সাইন থিটা, আর কোসেক থিটা হচ্ছে এইচ বাই পি। দেন সেক থিটাকে আমরা লিখতে পারি 1 বাই কস থিটা, কারণ কস থিটা ছিল বি বাই এইচ আর সেক থিটা হচ্ছে এইচ বাই বি। তারপর আসো কট থিটাকে আমরা লিখতে পারি 1 বাই ট্যান থিটা। কট থিটাকে লিখতে পারি 1 বাই ট্যান থিটা। ট্যান থিটা ছিল পি বাই বি আর কট থিটা হবে বি বাই পি। আমি উল্টো লিখতে পারি, সাইন থিটাকে লেখা যায় আবার এইভাবে বলা যায়, সাইন থিটা হচ্ছে 1 বাই কোসেক থিটা, কস থিটা হচ্ছে 1 বাই সেক থিটা, আর ট্যান থিটা হচ্ছে 1 বাই কট থিটা। এগুলি একটা অনুন্নক রেসিপ্রোকাল রেশিও। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, সাইন থিটা বা কস থিটা যাই বলছি আমরা, ট্যান থিটা যেটাই বলছি, সেটা মানে কিন্তু সাইন ইন্টু থিটা না। এটা অনেক সময় ভুল করে না তোমরা, যে সাইন থিটা মানে সাইন ইন্টু থিটা, সাইনের সাথে থিটা ইন্টু করে না। তো ওইটা কিন্তু এটা মনে রাখবে যে অ্যাঙ্গেলটা এখানে ইন্টু না, এটা আমার মিন করছে যে থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে পি আর এইচ এর রেশিও। সাইন থিটা মানে মিন করছে
উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গেল থিটা, এই সমকোণী ত্রিভুজের মধ্যে থিটা কোণের সাপেক্ষে পি আর এইচ এর রেশিও, সেটা হচ্ছে সাইন থিটার মানে। সাইন থিটার মানে কিন্তু সাইন ইন্টু থিটা না, সেমভাবে কস থিটার মানেও কিন্তু কস ইন্টু থিটা হবে না, সেটা হবে থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে বি আর এইচ এর রেশিও। এখন থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে কেন বলা হচ্ছে, কারণ যেহেতু এখানে দুইটা সূক্ষ্মকোণ আছে, আমি কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে পিএইচ বা বিএইচ কনসিডার করব সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি যদি এটাকে থিটা বলি তখন পারপেন্ডিকুলার হচ্ছে এটা আর বেস হচ্ছে এটা। যদি আমি কোনো একটা ত্রিভুজের মধ্যে 90 ডিগ্রি ঠিক আছে, থিটাটাকে চেঞ্জ করে দিলাম, এটাকে বললাম থিটা, ইন দ্যাট কেস এইচ ঠিক থাকবে কিন্তু পি আর বি কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, পি হয়ে যাচ্ছে এক্ষেত্রে এটা আর বি হয়ে যাচ্ছে এটা, মানে পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে এটা, বেস হয়ে যাচ্ছে এটা। সেই কারণে থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে সেটা খুব ইম্পর্টেন্ট, কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে সেটা খুব ইম্পর্টেন্ট। থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে পিএইচ, এই ক্ষেত্রে থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে পিএইচ, সেটা মনে রাখতে হবে। এবং মনে রাখবে সবসময় এটা যে 90 ডিগ্রির বিপরীতে সবসময় অতিভুজ থাকে, থিটার অপোজিটে পারপেন্ডিকুলার থাকে, এটা হচ্ছে থিটার মেইন ইম্পর্টেন্ট। সুতরাং এখানে সাইন ইন্টু থিটা না, থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে পি আর এইচ এর রেশিও। ওকে, তো তার দুইটা আমরা অ্যাপ্লিকেশন দেখি, কি অ্যাপ্লিকেশন আছে, কি করে বার করতে পারি। ধরি কোনো একটা ত্রিভুজের, কোনো একটা সমকোণী ত্রিভুজের মধ্যে লম্বটা হচ্ছে 4 সেন্টিমিটার আর ভূমিটা হচ্ছে 3 সেন্টিমিটার। বলা হচ্ছে তার জন্য সাইন থিটার মান কত, সাইন থিটা ইকুয়াল টু কত। এখন 4টা অপশন পরীক্ষার সময় দিয়ে দিতে পারে, যাই হোক অপশন যখন দেবে সেই অপশন বুঝে আমরা আনসার করবো। বাট অপশনে যাওয়ার আগে আমাদের কী করে করতে হবে সেটা আমার দেখতে হবে। তো আমরা জানি সাইন থিটা মানে, আবার বলছি এটা সিন থিটা না কিন্তু সাইন থিটা। ওকে, তো সাইন থিটা মানে পি আর এইচ এর রেশিও, মানে পি বাই এইচ, পি বাই এইচ হচ্ছে সাইন থিটা। এখানে যেহেতু থিটা অ্যাঙ্গেলটা এখানে মেনশন করা আছে, এটা থিটা অ্যাঙ্গেল, তো তার জন্য ওইটা পি এবং এটা বি, তাহলে আমাদের হাইপোটেনিয়াসটা মিসিং আছে। আমার পি আর এইচ এর রেশিও হচ্ছে সাইন থিটা, আমার হাইপোটেনিয়াসটা মিসিং আছে, ওইটা আমার বার করতে হবে, তারপরে আমি সাইন থিটা বার করতে পারবো। তো হাইপোটেনিয়াস বার করার জন্য কী করতে হবে, ওইটার জন্য আমাদের ফর্মুলা ছিল, প্রথমে আমরা দিয়েছিলাম পিথাগোরাসের ফর্মুলা থেকে, এইচ হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওইটা আমরা একটু আগে ফর্মুলাটা বলে এসেছি। হাইপোটেনাস হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সো এটা যদি স্কোয়ার রুট করি সেভাবে আমরা 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9, 16 আর 9 যোগ করলে আসছে 25, 25 স্কোয়ার রুট করলে আসবে কত 5, ইয়েস 5। তাহলে আমাদের অতিভুজটা পেয়ে গেলাম 5 সেন্টিমিটার, ওইটা আমাদের মিসিং ছিল, ওইটা আমাদের বার করতে হয়েছে। তো যদি পরীক্ষার সময় ডাইরেক্ট দেওয়া থাকে তো ফাইন, আর না হলে আমাদের বার করতে হবে। তো বার করলাম এখানে 5 সেন্টিমিটার, তো অতিভুজ বেরোলো কত 5 সেন্টিমিটার। তো সাইন থিটা কত হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 4 সেন্টিমিটার, অতিভুজ হচ্ছে 5 সেন্টিমিটার। যেহেতু সেটা রেশিও, সেখানে ইউনিটের কোনো মানে নেই, আমরা জানি অনুপাতের কোনো একক থাকে না, যদি সেন্টিমিটার বসায়ও দুইটার মধ্যে সেন্টিমিটার এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, সুতরাং অনুপাতের যেহেতু কোনো একক নেই সো এটা 4/5, তাহলে সাইন থিটার মান কত বেরোলো 4/5, বা এটাকে যদি আমরা পয়েন্টে লিখি 0.8, সাইন থিটা ইকুয়াল টু 0.8 বা 4/5। এইভাবে যদি আমাকে বলে যে কস থিটা বার করো, তাহলে কস থিটা কত হবে, কস থিটা হচ্ছে b/h, বির মান অলরেডি দেওয়া আছে এখানে, কত দেওয়া আছে 3 সেন্টিমিটার, বির মান অলরেডি গিভেন আছে 3 সেন্টিমিটার, আর এইচ কত বার করলাম আমরা 5 সেন্টিমিটার, তো 3/5 বা 0.6, কস থিটার মান 0.6। আর ট্যান থিটা কত হবে, ট্যান থিটা হচ্ছে কার ফর্মুলা, কার রেশিও, পি আর বি, পি বাই বি, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনাস, সো পি বাই বি। তো পি কত, পি হচ্ছে 4, বি কত, বি হচ্ছে 3, 4/3, ওটাকে পয়েন্ট নিলে যা আসে 1.33 যা আসছে 1.33 চলতে থাকবে এটা। সো ওইভাবে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বার করতে পারি। যদি আমাকে পরীক্ষার সময় কোশ্চেনে বলে যে কোসেক থিটা কত হবে, তাহলে তার রেসিপ্রোকাল রেশিও লিখে দেবো। কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু আমরা জানি এইচ বাই পি, এইচ বাই পি, এইচ কত 5, পি কত 4, তো 5/4। সেক থিটা, সেক থিটা আমরা জানি কত এইচ বাই বি, এইচ বাই বি, এইচ আছে 5 আর বি 3, তো 5/3। আর কট থিটা, কট থিটা হচ্ছে বি বাই পি, বি বাই পি, তো b3, p4, 3/4। লক্ষ্য করো এগুলি হচ্ছে তাদের রেসিপ্রোকাল রেশিও চলে এসেছে। তো এইভাবে যে কোনো একটা ত্রিভুজ দিয়ে দিলে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা
কট থিটা, মানে টি রেশিওস যেগুলি আছে টি রেশিওসগুলির মান আমরা বার করতে পারি। যে কোনো একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু যদি কমপক্ষে দুইটা বাহু যদি দেওয়া থাকে আমি এই রেশিওগুলি বার করতে পারি, টি রেশিওগুলি বার করতে পারি। তোমরা নিজেরা একটা ত্রিভুজের জন্য ট্রাই করে দেখো। কোন একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এটা 90 ডিগ্রি, এটা থিটা কোণ, আমি থিটা কোণটা চেঞ্জ করে দিচ্ছি, এটা বললাম থিটা কোণ। তাহলে এক্ষেত্রে মাথায় রাখবে থিটা কোণ যেটা আছে তার অপোজিটটা থাকে পারপেন্ডিকুলার। এখন এটা যদি থিটা হয় তাহলে পারপেন্ডিকুলার হয়ে যাবে এটা, যেহেতু এখন এই কোণটা থিটা তাহলে পারপেন্ডিকুলার হয়ে যাবে এটা। ওকে, তো এটা ধরো দেওয়া আছে 8 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। তোমাকে বার করতে বলা হলো sec থিটা কত, এটা হচ্ছে কোশ্চেন। তো এখানে লক্ষ্য রাখতে হবে এখানে 90, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে তোমরা মাথায় রাখবে কিন্তু এখানে এটা থিটা, তার মানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনাস, এটা বেস। তোমাদের বেসটা বার করবে, বেসের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা দিয়ে বেস বার করবে, √a² - p², তারপর sec থিটার যা ফর্মুলা আছে সেটা বসিয়ে দিবে। sec থিটার ফর্মুলা কি আছে, h/b। তো তোমার কাজ হচ্ছে শুধু বেসটা বার করা, এই ফর্মুলা দিয়ে বেসটা বেরিয়ে গেলে তুমি h/p বলে দিলে সেটা হচ্ছে sec থিটা। তো ওই হচ্ছে টি রেশিওসগুলি বার করার ফর্মুলা। তো ওইখান থেকে তোমাদের পরীক্ষাতে এরকম কোয়েশ্চেন দিতে পারে, ধরো কোনো একটা ত্রিভুজ দিয়ে দিল, এটা সে 3, 4, 5, আমি লিখে দিলাম সেটা। তো বললো যে এটা থিটা ছিল, সাইন থিটা প্লাস কস থিটার মান কত। তো সাইন থিটা তুমি জানো p/h, p3h5, কস থিটা জানো b/h, b4h5, 3/5, 4/5। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, দ্যাট মিনস 3/5 প্লাস 4/5। 5 হচ্ছে লসাগু, দুটার লসাগু 5, এলসিএম 5। সো 5 দিয়ে 5কে ডিভাইড করলে 1, 3 1 যা 3 প্লাস 5 দিয়ে 5কে ডিভাইড করলে 1, 4 1 যা 4, 7/5। তো এরকম যে কোনো কিছুর ভ্যালু আমরা এভাবে বার করতে পারি, জাস্ট এটা দিয়ে। ওকে, নেক্সট আমরা পরবর্তী টপিকের মধ্যে করব কিছু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের জন্য টি রেশিওসগুলির মান কী হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। আজকে এগুলি থাকুক, তোমরা সেগুলির উপর একটু প্রিপারেশন নাও।